2026টা এমন একটা নির্বাচন হবে, বিজেপি ক্লিন সেভ হয়ে যাবে। তার কারণ হচ্ছে ওদের অলরেডি বিদায় ঘন্টা বেজে গেছে। উপরাষ্ট্রপতি নির্বাচন যে 9 তারিখে আছে, ওই দিন থেকেই সেন্ট্রালের ওদের যে পরিস্থিতি সেটা পাবলিক ডোমেনে চলে আসবে। আপনারা দেখতে পাবেন উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তারা খুবই চিন্তিত বলে আমার মনে হয়। আর 26-এ পশ্চিমবাংলা যে সুনামি উঠবে, সেই সুনামিতে ওদের টিকে থাকা দায় হয়ে যাবে, কারণ মানুষের সাথে তো ওরা প্রথমত নেই। আর পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ডোর টু ডোর উন্নয়ন পৌঁছে দিয়েছে, ভারতবর্ষের একটা রাজ্য নেই যে এই রকম কর্মকাণ্ড তিনি দেখাতে, কোনো রাজ্য সরকার দেখাতে পেরেছে। আর সব থেকে বড়, বিজেপি হচ্ছে বাংলা বিরোধী। আমাদের বাংলা ভাষী যারা আছেন তাদের উপরে অকথ্য অত্যাচার, তাদের শাসক যে রাজ্যে আসে তারা, যে রাজ্যে তাদের সরকার চলছে, যেভাবে ওরা অত্যাচার করছে, বাঙালি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে আমার মনে হয়। বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে, বাংলাকে বাংলা ভাষা বললে যেভাবে তাদের বাংলাদেশি বলা হচ্ছে, আজকে ভাষা মঞ্চ, সেখানে দেখা যাচ্ছে যে দিয়ে আপনার মঞ্চ খুলিয়ে দেওয়া হলো। কি মনে করছেন, তাহলে কি একটা চক্রান্তের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে বলে আপনি মনে করছেন? অবশ্যই এটা চক্রান্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নেত্রী, একটা সভামঞ্চ ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিক, যার সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, তাকেও রোখা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে বলেছিল যে জয় বাংলা আমরা বলিয়ে ছাড়বো। দেখা যাচ্ছে মানুষ যখন এখানে জয় বাংলা বলছে তাদেরকে আক্রমণের শিকার হতে হচ্ছে। কি বলবেন আজকে আপনি তাহলে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, অলরেডি বিজেপির নেতারা যারা পরিযায়ী শ্রমিকের মতন আসে, পরিযায়ী পাখির মতন আসে ভোট ভিক্ষে করতে, তারা কিন্তু বাংলায় এসে আগে দুর্গা মাতা জয় জয় শ্রীরাম বলতো, এখন তারা দুর্গা মাতা জয়, মা কালীর জয়। এরপরে দেখবেন 26-এর নির্বাচনের আগে ওরা বাংলার জয় বাংলা বলে তবে এখান থেকে বিদায় নেবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একটা স্লোগান তুলেছে যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। আবার শ্রমিক ভট্টাচার্য, নতুন রাজ্য সভাপতি যিনি, উনি বলছেন হিন্দু চাই, মুসলিম চাই, মাতাজিকেও চাই। তাহলে কোন মেরুকরণে আপনি মনে করছেন যে রাজনীতিরা করছে? দেখুন, বিরোধী দলনেতা অলরেডি একটু পাগল টাইপের হয়ে গেছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার দেহের অঙ্গিভঙ্গি, তার প্রমাণ পাওয়া যায়। আর ওরা নিজেদের মধ্যেই দ্বিধাভক্ত। নব্য এবং যারা মানে পুরনো যারা আছে, তাদের মধ্যে ওরা দ্বিধাভক্ত হয়ে আছে। তারা 26-এ নিজেদের সঙ্গবদ্ধই করতে পারবে না। সুতরাং এইসব বিষয় নিয়ে ওদের বিরুদ্ধে কোনো বলা মানে নিজেদেরকে করা, ছোট করা বলে আমার মনে হয়। আচ্ছা, স্যার নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার, কতটা এফেক্ট করতে পারে বলে মনে করছেন এই বাংলাতে? দেখুন, বাংলাতে আমাদের নেত্রী যেটা বলেছেন, এসআইআর এসআইআর করে তারা বাংলায় কিছুই করতে পারবে না। তার কারণ এর আগে তারা বিভিন্ন রকমের স্ক্যাম নিয়ে, বিভিন্ন রকমের নিয়ে এসেছে, এনআরসি ফেনার্সি নিয়ে প্রচুর তারা উঠে পড়ে লেগেছিল। প্রত্যেকবার নির্বাচন আসবে, দলের বিভিন্ন নেতাদের ইডি সিবিআই দিয়ে ডাকিয়ে তারা ফেল হয়ে বাড়ি যাবে। এসআরটাই সেরকমই একটা পদ্ধতি তারা অবলম্বন করছে। ইডি সিবিআই কে আগে কাজে লাগাতো, যখন পেরে উঠছে না, এখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা দখলের চেষ্টা করছে। এই চেষ্টা তাদের সম্পূর্ণ ব্যর্থ হবে। প্রধানমন্ত্রী এসে বলে গেছেন যে 1 মাসের বেশি জেল কাটলে সে পিএম হোক কিংবা সিএম হোক, তার খারিজ হয়ে যাবে। দেখা যাচ্ছে চলে যাওয়ার পরেই দেখা গেল যে জীবন কৃষ্ণ সাহা বিধায়ক, তাকে ইডি অ্যারেস্ট করে নিল। এইটা তো ইডিকে, পশ্চিমবঙ্গে যেহেতু ভোট আসছে, ইডিকে তারা পেছনে লাগানোর চেষ্টা করছে। হ্যাঁ, এবার আগে এই বিলটা তো পাস হোক। এই বিলটা পাস হওয়ার পর তো এইগুলো ডিসিশন আসবে। এই বিলই পাস করাতে পারবে কিনা আগে দেখুক। আমাদের পাড়া আমাদের সমাধান, বিজেপি নেতারা এটাও কাউন্টার চড়েছে আমাদের পাড়া তৃণমূল ছাড়া। এটা নিয়ে কি বলবেন আপনি? যারা পাড়ার মধ্যে মানুষের সাথে জনসংযোগ নেই, তারা তৃণমূলকে কি করে ছাড়া করবে? প্রত্যেকটা জায়গায় ওরা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে।
এবং যারা 24 ঘন্টা 7 দিন 24x7 মানুষের পাশে থাকে, তাদেরকে এসব নিয়ে বিচলিত হওয়ার কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস আগামী 26-এর নির্বাচন, আগের বারের যে 21-এর নির্বাচন, তার থেকে বেশি ভোটে জিতবে, এটা একদম অবধারিত। প্রধানমন্ত্রী এসে বলে গেছেন আমরা আসলে আসল উন্নয়ন করবো, তাহলে অতদিন উন্নয়ন হয়নি। বলছি, প্রধানমন্ত্রী যে উন্নয়নটা করবে বলছেন, ওই উন্নয়ন শুধু গুজরাটের মধ্যেই সীমাবদ্ধ আর উত্তরপ্রদেশের মধ্যেই সীমাবদ্ধ। অন্য কোনো জায়গায় কোনো উন্নয়ন সেরকম মানুষের চোখে পড়ছে না। আর দ্বিতীয়ত যেটা বড় ব্যাপার হচ্ছে, আজকালকার দিনে সাধারণ খেটে খাওয়া মানুষ যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলে অপরিস্থিতির মধ্যে পড়ছে, পশ্চিমবাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ ক্ষিপ্ত। তাদের উন্নয়নের নিয়ে কোনো পরিকল্পনাই নেই। উন্নয়ন করতে হলে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে। আচ্ছা, যারা আমাদের পাড়া আমাদের সমাধান, আপনারা কিভাবে সারা পাচ্ছেন মানুষ দিয়ে? দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, পাড়ায় যেসব মানুষরা আছেন, তারা তাদের আশেপাশে কোনো ভাঙাচোরা জায়গা, কোনো রাস্তাঘাট, জলের সমস্যা, এইগুলো সমাধানের জন্য উনি এই প্রকল্পটা নিয়েছেন। এই প্রকল্পটা এত উপকারী প্রকল্প যে প্রত্যেকটা মানুষ আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছে আমাদের বুথের ডেটটা কবে, মানে আমাদের বুথের এই পাড়ায় সমাধান ডেটটা কবে হবে। সেই সময় তারা তাদের মনের যে বাসনা, যে রাস্তাটা একটুখানি বাকি আছে বা কোথাও ধরুন জলের লাইনের সমস্যা, এইগুলো লিখিয়ে যে খুব তাড়াতাড়ি তার সমাধান পাচ্ছে, এই জন্য মানে পাবলিক খুবই খুশি। আপনারা দেখবেন যেরকম দুয়ারে সরকারের প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ, পশ্চিমবাংলার যে মানুষ সরকারের পরিষেবা ডাইরেক্ট পেয়েছে, সেই বেনিফিটটা মানুষ বুঝে গেছে। তার ফলে এই পাড়ায় সমাধান এসে সেই বেনিফিটটা আরও উপভোগ করার জন্য মানুষ খুব এগিয়ে আসছে। থ্যাংক ইউ।